শুভ সন্ধ্যা বন্ধুরা। আসুন আজকে আপনাদের একটা সপ্তমী স্পেশাল ঘুগনি রেসিপি শেয়ার করি। আমি এখানে প্রথমে একটা কড়াতে আদা রসুন পেঁয়াজ জিরে ধনে যা যা ঘুগনির মশলা সব দিয়ে আমি প্রথমে এটাকে কষে নিলাম। তারপরে আমি কিছুটা মটর সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম কড়ায় দিয়ে দিলাম। দিয়ে এটা কিছুক্ষণ আমি নাড়তে থাকলাম, নেড়ে 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 কষে নিলাম। তারপরে একটু ভালো করে কষা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। তারপরে আরেকটা কড়াতে আমি একটু তেল দিয়ে তাতে আমি কিছু খাসির চর্বি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নুন দিয়ে, সেটা আমি কড়ায় দিয়ে দিলাম কিছুক্ষণ ভালো করে ভাজার জন্য। তারপরে এটাকে মিডিয়াম আঁচে খুব ভালো করে ঢাকা দিয়ে ভাজবো। ভাজা হয়ে গেলে ওটাকে একটু হলুদ দেবো, তারপরে একটু নুন দেবো আর একটু সামান্য দিয়ে এটাকে আবার আমি কিছুক্ষণ কড়ায় নাড়ব। নেড়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো, ভালো করে এটাকে ভাজতে হবে যাতে এর মধ্যে কোনো আষ্টে গন্ধ না থাকে। কিছুক্ষণ এটাকে ভাজা হয়ে গেল, দেখুন বেশ ভাজা হয়ে গেছে লাল লাল। তখন আমি এর মধ্যে একটুখানি মাটন জুস সেটাকে দিয়ে দিলাম। যে আমরা মাটন রান্না করি তার যে জুস থাকে সেই জুসটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু ফুটতে দিলাম। তারপরে যে মটরটা কষে রেখেছিলাম সেই মটরটা ওর মধ্যে আবার দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নাড়ব। এবং ফুটতে দেব। এইবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম 5 মিনিটের মতো। ফোটা হয়ে গেলে আমি ওর উপরে একটু গরম মশলা ছড়িয়ে, দেখুন বন্ধুরা আমার চর্বি দিয়ে খাসির চর্বি দিয়ে ঘুগনি রেডি। সকালবেলা সপ্তমীর সকালে যদি লুচির সঙ্গে এরকম এক বাটি ঘুগনি পাওয়া যায় সপ্তমীর সকালে, তাহলে কেমন হয় বলুন তো। নিশ্চয়ই আপনাদের আশা করব রেসিপিটা ভালো লেগেছে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।